গ্রামের নাম চন্দ্রপুর, আর গ্রামের শেষ মাথায় ছিল সেই ভয়ঙ্কর জায়গা, নিষিদ্ধ কবরস্থান, যেখানে সন্ধ্যার পর কেউ গেলে আর ফিরে আসতে পারত না। রাহুল শহর থেকে এসে বন্ধুর মুখে শুনল এই গল্প। এইসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করতে হবে না। তোর যদি এতই সাহস থাকে তাহলে ওই কবরের স্থানের মাঝে গিয়ে ঠিক রাত 12টায় একটা ছবি তুলে এনে দেখা। ঠিক আছে, আমি তোকে প্রমাণ করে দেখাবো ভূত বলতে কিছু হয় না। রাত তখন 12টা, চারদিক একদম নিস্তব্ধ, শুধু বাতাসের শো শো শব্দ। রাহুল ঢুকে পড়ল সেই নিষিদ্ধ কবরস্থানে। হঠাৎ রাহুলের চোখ গিয়ে পড়ল এক পুরনো কবরের ওপর, যেখানে কোনো মৃত ব্যক্তির নাম লেখা নেই। বাতাসের শব্দ যেন থেমে গেল, সব ঝিঝি পোকা যেন চুপ হয়ে গেল। রাহুলের বুকটা কেঁপে উঠল। সে আস্তে করে বলল, কে আছো এখানে? হঠাৎ তার ঘাড়ের পেছনে ঠান্ডা একটা শ্বাস পড়ল। তার চোখ দুটো বড় হয়ে গেল, শরীরটা জমে গেল বরফের মতো। রাহুল তখন অনুভব করতে পারল ভয় কি জিনিস। সে ধীরে ধীরে পিছনে ঘুরল, কিন্তু কেউই নেই। তারপরের মুহূর্তেই তার ফোনে অটো সেভ হয়ে গেল একটা ছবি। রাহুল কাপা হাতে সেই ছবিটি খুলল। ছবিতে দেখা যাচ্ছে রাহুল কবরের পাশেই দাঁড়িয়ে আছে, আর তার পেছনে অনেকগুলো কালো ছায়া, যাদের মুখ নেই, শুধু অন্ধকার। এবার রাহুলের বুক ফেটে যাবার মতো ভয় লাগলো। সে দৌড় দিল গ্রামের দিকে, কিন্তু গ্রামে পৌঁছে সে থমকে গেল। গ্রামের সব ঘর অন্ধকার, আর সব দরজা বন্ধ, আর দেয়ালগুলোতে লেখা, তুই ফিরে আসিসনি, তুই 7 দিন আগে হারিয়ে গেছিস। লেখাটা পড়ার পর এমনটা মনে হলো যেন রাহুলের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। রাহুলের চোখ বড় বড় হয়ে গেল। সে নিজের হাতের দিকে তাকালো। তার শরীর ধীরে ধীরে কাঁপতে লাগলো। আর দেখতে দেখতে সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যেতে লাগলো, যেন সে বাস্তব থেকে মুছে যাচ্ছে। রাহুল জোরে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ধীরে ধীরে রাহুল নিজেই একটা নামহীন কবর হয়ে গেল সেই নিষিদ্ধ কবরস্থানে। বন্ধুরা, গল্পটা শেষ, কিন্তু ভয়টা এখনো শেষ হয়নি। তোমরা যদি এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের অ্যানিমেশন গল্প পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।